এবার আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু জানবো। অ্যাডজেক্টিভ বা বিশেষণ সেন্টেন্সের ভেতরে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে থাকে, এটা আমরা সবাই জানি। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো বিশেষণ, আর এর কাজ হলো যে সেন্টেন্সের ভিতরে যে নাউন এবং প্রোনাউন আছে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করবে অ্যাডজেক্টিভ। তো এ সম্পর্কিত কয়েকটা সেন্টেন্স দেখা যেতে পারে। বেবি ইজ আ গুড গার্ল, বেবি একটি ভালো মেয়ে। হি নিডস মোর মানি, তার অনেক টাকা দরকার। এখানে দেখেন বেবি ইজ এ গুড গার্ল, বেবি একটা ভালো মেয়ে। এখানে বেবি একটা নাউন এবং গুড শব্দটা দ্বারা বেবির গুণ বুঝিয়েছে, গুণ। তো সেজন্য এই গুড শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ। তারপরে মিস্টার রহিম ইজ আ ভেরি অনেস্ট অফিসার। মিস্টার রহিম হলো এখানে সাবজেক্ট, আর অনেস্ট ইজ আ ভেরি অনেস্ট অফিসার, এখানে অনেস্ট শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ অনেস্ট শব্দটার দ্বারা, অনেস্ট অর্থ সৎ, অনেস্ট শব্দটার দ্বারা মিস্টার রহিমের গুণ প্রকাশ করেছে। দ্য কাউ গিভস মাচ মিল্ক। দ্য কাউ গরু, গিভস দেয়, কি দেয়? মাচ মিল্ক, পর্যাপ্ত দুধ। তো এখানে মাছ দ্বারা কিন্তু পরিমাণ বুঝিয়েছে, পরিমাণ। তো আমরা কিন্তু পড়েছিলাম যে শব্দটা দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে কিন্তু পরিমাণ বুঝিয়েছে, মাছ দ্বারা কি বুঝিয়েছে? দুধের পরিমাণ। কিসের? গরুর দুধের পরিমাণ। তো এখানে দ্য কাউ হলো সাবজেক্ট, গিভ হলো ভার্ব, এর আগের পর্বে আমরা ভার্ব শিখেছিলাম। আর মাছ হলো অ্যাডজেক্টিভ, মিল্ক মানে একটা নাউন। যাই হোক, তো এই উপরে যে সেন্টেন্সগুলো পড়লাম, এখানে গুড, দ্য গার্ল নাউনকে, অনেস্ট শব্দটি, দ্য অফিসার নাউনকে, লার্জ শব্দটি অ্যানিমাল নাউনকে, 2 এবং 3 যথাক্রমে পেন এবং পেন্সিল সংখ্যা, এগুলোর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বুঝাইছে শব্দগুলো, সেজন্য এগুলো হলো অ্যাডজেক্টিভ। যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কিংবা কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন এখন আমরা একটু দেখব। অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করেছে। প্রথমত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, 4 ভাগে ভাগ করেছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণবাচক বিশেষণ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে সংখ্যাবাচক বিশেষণ। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে সর্বনাম সম্বন্ধীয় বিশেষণকে আবার 4 ভাগে ভাগ করেছে। ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ আর পসেসিভ। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবাচক, ডিস্ট্রিবিউটিভ মানে পৃথকীকরণ, আর পসেসিভ মানে অধিকারসূচক। এইগুলো আমার কাছে নতুন। যাই হোক, অ্যাডজেক্টিভকে যে 4 ভাগে ভাগ করেছে এটা তো জানলাম, এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 4 ভাগে ভাগ করেছে এটাও জানলাম। এখন আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে একটু জানবো, মানে গুণবাচক বিশেষণ সম্পর্কে। যে অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন হি ইজ আ রিচ ম্যান, দ্য ম্যান ইজ ডিসঅনেস্ট। এই যে রিচ, ডিসঅনেস্ট এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি অর্থ গুণ, হ্যাঁ, দোষ, গুণ। কোয়ালিটি মানে তোমার কোয়ালিটি হলো যে একটা মানদণ্ড। কোয়ালিটি মানে মানদণ্ড, দোষ, গুণ বোঝায়।
আচ্ছা, তো রিচ শব্দ দ্বারা গুণ বুঝাইছে, ডিসঅনেস্ট শব্দ দ্বারা দোষ বুঝাইছে। উপর সেন্টেন্সের রিচ শব্দটি হি, হির গুণ বুঝাইছে, হি ইজ আ রিচ ম্যান। আর তারপরে যে শব্দটা এর তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আচ্ছা ডিসঅনেস্ট দ্বারা লোকটির দোষ প্রকাশ করছে, তাই ডিসঅনেস্ট শব্দটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো এরপরে আমরা আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে জানব। পরিমাণবাচক বিশেষণ। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলে, যেমন মেনি, মাচ, লিটল, সাম, সামওয়ান, এনিওয়ান, এনাফ, সাফিসিয়েন্ট ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসে, যেমন হি নিডস। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন মানে পদার্থবাচক যে নাম, এবং আর কি বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাম, এগুলোর পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসে, যেমন হি নিডস মাচ মিল্ক, তার পর্যাপ্ত দুধ দরকার। গিভ মি লিটল ওয়াটার, আমাকে অল্প একটু পানি দাও। তো আমরা অ্যাডজেক্টিভ হলো 4 প্রকার: কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ প্রমোশনাল, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জানলাম। নেক্সট এপিসোডে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার সম্পর্কে জানবো। তো এ পর্যন্তই।